ঈদেই শাকিব খানের সিনেমা থাকে আলোচনার কেন্দ্রে। শাকিবও মনোযোগ দিয়েছেন শুধু ঈদ কেন্দ্রিক সিনেমায়। আসছে রোজার ঈদে শাকিব খানকে দেখা যাবে বরবাদ সিনেমায়। গত বছর ঈদ ছাড়া মুক্তি পাওয়া দরদ সিনেমার বরাডুবি জানান দিয়েছে কেন শাকিব ঈদের সিনেমা নিয়ে ব্যস্ত থাকে। শাকিবের সঙ্গে নিজের দ্বিতীয় সিনেমা দাগি নিয়ে আসছে আরফান নিশু। 2 বছর আগে শাকিব খানের প্রিয়তমার সঙ্গে প্রেক্ষাগৃহে লড়াইটা ভালো জমেছিল নিশুর সুরঙ্গর। অনলাইনেও কথার লড়াইয়ে মেতে উঠেছিল দুই অভিনেতার ভক্তরা। এবার ঈদে তাদের সঙ্গে আরও আছেন সিয়াম আহমেদ। জঙ্গলি দিয়ে সবাইকে চমকে দিতে প্রস্তুত এই অভিনেতা। সবশেষ ঈদে মুক্তি পাওয়া তুফানের মতো এবারও অ্যাকশন নিয়ে ফিরছেন শাকিব খান। সম্প্রতি টিজার প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে সিনেমার আনুষ্ঠানিক প্রচারণা। শুটিং শুরুর সময় তাকে নির্মাতা হৃদয় জানিয়েছিলেন বরবাদ সিনেমায় দেখা যাবে ভায়োলেন্স। টিজারে সেই আভাসটাই দিলেন নির্মাতা। শাকিব খান অভিনীত চরিত্রটি গ্যাংস্টার বাবার বকে যাওয়া সন্তান। টিজারে দেখা যায় সে ড্রাগ নিচ্ছে, তার বিরুদ্ধে আছে ধর্ষণের অভিযোগ, একের পর এক হত্যা করছে শত্রুপক্ষের লোকজনকে। রক্ত ছিটকে এসে লাগছে তার চোখে মুখে। ভালোবাসার মানুষ নিতুকে পাওয়ার জন্য দুনিয়া বরবাদ করতেও রাজি সে। নিতু চরিত্রে অভিনয় করেছেন ইথিকা পাল। বরবাদে শাকিবের প্রতিদ্বন্দ্বী ডালিউড অভিনেত্রী যিশু সেনগুপ্ত। তাকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে। এতে আরও আছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ। জঙ্গলি দিয়ে প্রায় 2 বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিয়ামের সিনেমা। সবশেষ 2023 সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল অন্তর্জাল। জঙ্গলি হয়ে সবাইকে চমকে দিতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি সিয়াম। চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে প্রায় 7 মাস চুলদারি কাটেননি তিনি। শুটিংয়ের পুরোটা সময় চরিত্রের মাঝেই জীবনযাপন করেছেন সিয়াম। এতে আরও অভিনয় করেছেন শবনম বুবলি ও প্রার্থনা ফারদিন দিঘি। পোস্টার, গান, প্রি-টিজার দেখে ধারণা করা যায় সিয়াম ও দিঘির মধ্যে থাকে প্রেমের সম্পর্ক। প্রেমিকার সঙ্গে ঘটে যাওয়া কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে বদলে যায় সিয়ামের জীবন, হয়ে ওঠে জঙ্গলি। সে সময় তার জীবনে আগমন হয় বুবলির। সাকিব ও সিয়ামের তুলনায় প্রচারে পিছিয়ে আছেন আরফান নিশু। এখনও সিনেমার কোনো ঝলক দেখা যায়নি। কয়েকদিন আগেই শেষ হয়েছে শুটিং। তবে এই নিয়ে চিন্তিত নন প্রযোজক শাহরিয়ার শাকিল। তার মতে সবাই মিলে একটি ভালো সিনেমার নির্মাণের চেষ্টা করছেন, হলে দর্শক নিরাশ হবেন না। দাগি পরিচালনা করছেন শিহাব শাহীন। এতে আরও অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরা বিনতে কামাল প্রমুখ। এই 3 নায়কের সিনেমার বাইরে মুক্তি পাচ্ছে সজল ফারিয়া অভিনীত জিন 3। সিনেমাটির পরিচালক কামরুজ্জামান রোমান। গতকাল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সিনেমার পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এছাড়াও পিনিক, অ্যাশা মার্ডার, আতর বিবি ল্যান্ড সহ বেশ কয়েকটি সিনেমা এই ঈদে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।